আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই সফর জেলের মাধ্যমে দেশে যেতে চায়। লক্ষ লক্ষ প্রবাসী বর্তমানে সৌদি আরবে অবৈধ, বিশেষ করে যাদের ইকামার মেয়াদ আছে কিন্তু কফিল বা কোম্পানি এক্সিট দিচ্ছে না, এরা বেশিরভাগ ক্ষেত্রে সফর জেলে যেতে চায়। কারণ এদের এক্সিট নেওয়ার মতো কোনো রাস্তা নেই। যদি কফিল বা কোম্পানি ইচ্ছাকৃতভাবে এক্সিট দেয় তাহলে নিতে পারবে, অন্যথায় সফর জেল ছাড়া তাদের কোনো রাস্তা থাকে না। আবার যাদের ইকামা এক্সপায়ার, এদের ভিতরে কারো কারো আছে 6 মাস 1 বছর ধরে সৌদি আরবে বেকার, তারা দেশ থেকে টাকা এনে এখানে খাইতেছে। তাদের ওই মোটা অঙ্কের টাকা দিয়ে এক্সিট করবে এরকম সামর্থ্য নেই বা করতে পারতেছে না। আর আপনি যখন কোনো এজেন্সির মাধ্যমে এক্সিট নেবেন, এক্সিট নেওয়ার পর আপনাকে কিন্তু আবার নিজের টিকিটটা নিজে কাটতে হবে, তারপর আপনাকে দেশে যেতে হবে। আর সফর জেল এমন একটা সিস্টেম যাদের টিকিট একেবারে হুকুমা থেকে দিয়ে দেয়, যার কারণে এই ধরনের প্রবাসীদের একেবারে দেয়ালে পিঠ থেকে যায়। তখনই তারা ডিসিশন নেয় যে সফর জেলের মাধ্যমে দেশে যাবে। বর্তমানে এই সফর জেলের মাধ্যমে দেশে পাঠানোর নানা ধরনের ব্যক্তিবর্গ আছে যারা মক্কাতে হার হামেশাই ঘোরাফেরা করতেছে। তো এদের কাজটাই হচ্ছে আপনাকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠানো। কিন্তু আপনি যদি ভুল পদক্ষেপ নেন, ভুল পদক্ষেপের কারণে কিন্তু আপনাকে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত জেলের ভিতরে থাকা লাগতে পারে। কারণ আপনি দেখবেন অনেকে আমরা কি করি, মক্কাতে যাই, মক্কাতে যাই উমরা টুমরা শেষ করে ওই মিসফালা কুফরি আছে, এর আশেপাশে আমরা ঘোরাফেরা করি। এর আশেপাশে অনেক লোক আছে যারা এই কাজগুলো করে থাকে এবং আপনাদেরকে ডাকবে যে কারা কারা সফর জেলে যাবেন আমার সাথে যোগাযোগ করেন, আসেন আসেন, ডাকবে। আপনি যখন এই ধরনের লোকদেরকে টাকা পয়সা দিবেন তখন দেখবেন তারা আপনাকে ওই রাস্তার ভিতরে কিসমিস দিয়ে দাঁড়া করাবে। পুলিশ এই কিসমিস দিয়ে দাঁড়া করানো লোকদেরকে এমনিতেই ধরে দেশে পাঠিয়ে দেয়। তো তাদেরকে ফাও টাকাটা দিবেন, তারা আপনাকে ধরে আপনাকে সফরে ঢুকিয়ে দিবে ঠিকই, কিন্তু আপনাকে ভিক্ষাবৃত্তির একটা মামলা দিবে, অথবা আপনি রাস্তাঘাটে কেনাবেচা করতেছেন এরকম একটা মামলা দিবে। মামলা দিলে পরবর্তীতে কিন্তু আপনার জেলটা বেশি দিন পর্যন্ত খাটা লাগতে পারে, অর্থাৎ জেলের ভিতরে আপনাকে বেশি দিন পর্যন্ত থাকা লাগতে পারে। আবার অনেকেই আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে কন্ট্রাক্ট করি, কন্ট্রাক্ট করার পর আমরা সফর জেলে ঢুকি। তো দেখেন নানা রকম মানুষের নানা ধরনের সিস্টেম। আমি আপনাদেরকে যে পরামর্শটা দিব, যদি আপনাদের সাধ্য থাকে, সামর্থ্য থাকে, আপনারা সফর জেল ব্যতীত আপনারা যাওয়ার ট্রাই করবেন যদি সামর্থ্য থাকে। কারণ ভাই জেলের ভিতরে অনেক কষ্ট। আপনাকে 2 লিটারের 1 বোতল পানি দিবে, সারাদিন এই 2 লিটারের 1 বোতল পানি আপনাকে খেতে হবে। অনেকগুলো মানুষ একসাথে গাদাগাদি করে আপনাকে জেলের ভিতরে থাকা লাগতে পারে। পরিবেশটা আপনার পছন্দ নাও হতে পারে, এই পরিবেশে হয়তোবা আপনি থাকেননি আগে কখনো। এগুলো নানা ধরনের প্রবলেম কিন্তু আপনাকে ফেস করা লাগতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন যে একটু কষ্ট হলেও দেশ থেকে টাকা যদি নিয়ে আসাও লাগে, তারপরও যেহেতু এখন মক্তব আমেল সিস্টেমে এক্সিট হচ্ছে অল্প খরচে, আপনারা সেই সিস্টেমে আবেদন করে এক্সিট নেবেন, নিজের টিকিট নিজে কেটে ফ্লাইটে বসে সুন্দর মতো সামান টামান নিয়ে আপনারা যাবেন। এক্ষেত্রে আপনাদের কষ্টটা কম হবে, আর্থিক দিক দিয়ে হয়তো আপনারা একটু ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু আপনাদের কষ্টটা কম হবে। সফর জেল সংক্রান্ত আরও যদি তথ্য আপনাদের জানতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের রিয়াদ অফিস অথবা আমাদের হাইল অফিসের প্রতিনিধির সাথে কথা বলতে পারেন। তারা আপনাদেরকে বিস্তারিত আরও কোনো তথ্য জানার থাকলে তারা বুঝিয়ে বলবে। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।